সো গাইস লাইফে প্রথমবার আমি হট এয়ার বেলুন রাইড করতে যাচ্ছি আর আমার পেছনে হচ্ছে বেলুন ওড়ানোর সকল প্রসেস চলতেছে। তো রাইট নাও আমি আছি হচ্ছে নেপালে কিন্তু এরকম অনেক অ্যাক্টিভিটিস আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমি জানাবো আপনারা কিভাবে আসলে হট এয়ার বেলুন রাইড করতে পারবেন, কত টাকা খরচ পড়বে, প্রসেসিং কি, সবকিছু জানাবো এই ভিডিওতে। সো চলেন এখন হচ্ছে কিভাবে প্রসেসিং করে উড়ানোর সেটা আগে আপনাদেরকে দেখাই। লেটস গো। সো গাইস এটা হচ্ছে সেই কক্ষ যেখানে হচ্ছে আমরা বসে হচ্ছে নেপালের ফুল ভিউ দেখবো। আর বেলুনটা দেখেন কত বড়, মানে 6-7 জন মিলে হচ্ছে এটাকে খুলতেছে, মানে এত বিশাল একটা বেলুন। আর এখন একদম মানে সূর্যটা হচ্ছে একদম মানে চোখের উপরে পড়তেছে, খুব ভালো লাগতেছে আর কালারটাও খুব সুন্দর। যাই হোক, তো এই সময়ে হচ্ছে আপনার হট এয়ার বেলুন রাইড করার মজাটাই আলাদা। মর্নিং এও আপনারা করতে পারেন, বাট মর্নিং এ হচ্ছে সানটা থাকে না, বাট এই সময় একদম সানটার যে আলোটা খুব ভালো লাগতেছে। তো আরেকটা জিনিস আমি দেখলাম, মেবি হচ্ছে এটা দিয়ে হচ্ছে বেলুনটাকে মনে হয় ফুলায়, আমার যত সম্ভব, কারণ এখানে একটা বিশাল ফ্যান আছে, এটা দিয়ে হচ্ছে বেলুনটাকে ফুলানো হয়। তো দেখি ওনারা এটা স্টার্ট দেখ, তারপরে দেখা যাক। গাইজ এখানে নট অনলি হট এয়ার বেলুন, এখানে কিন্তু অনেকে প্যারাগ্লাইডিংও করতেছে। এই যে দেখেন, এই যে মাত্রই ল্যান্ড করছে, খুব জোস লাগতেছে। আমি হচ্ছে সিমলাতে করছিলাম, সিমলা থেকে মানালি যাওয়ার পথে, তখন আমি প্যারাগ্লাইডিং করছিলাম, এই জন্য আমি করবো না। আর বানজি জাম্পিংটা হচ্ছে আমি একটু ভয় পাই, এই জন্য ওইটা আমি মানে করবো না এবার, ওটা নেক্সট বার করবো। যাই হোক, এখানে আসলে আপনারা সবকিছু পেয়ে যাবেন, প্যারাগ্লাইডিং, তারপর হট এয়ার বেলুন, বানজি জাম্পিং, তারপর রাফটিং, আরো অনেক অ্যাক্টিভিটিস আছে নেপালে।